আমাকে বিয়ে দিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, মানে আই ওয়াজ ভেরি ইয়াং, আমার ভাইয়েরা। সো তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমি পড়াশুনো করতে চাই, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। মডেলিং করবার তখন প্ল্যান ছিল না, বাট পড়াশুনো করতে চেয়েছিলাম, সেই জন্যই আমি বাসা থেকে পালিয়ে এসেছিলাম। আমার আম্মা আমাকে ওটাতে হেল্প করেছিল। তো সেই জন্যই আসলে আজকে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি যদি আম্মু আজকে যদি সেদিন আমাকে পালাতে সাহায্য না করতো, আজ হয়তোবা আমি মিস বাংলাদেশ হতে পারতাম না, আজ হয়তো বা 16 কোটি মানুষকে আমি রিপ্রেজেন্ট করতে পারতাম না। সো এই জন্য জার্নিটা শুরু হয়েছিল 5 বছর আগে, 2020-তে। তখন থেকে স্বপ্ন দেখেছিলাম মিস ইউনিভার্স হতে চাই, বাট স্বপ্নটা তখন কিছুটা সত্যি হয়েও আবার হয়নি। আমার কিছু কারণে আমি মিস ইউনিভার্সে যেতে পারিনি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারিনি। তো স্বপ্নটা সেখানেই শেষ হয়ে গিয়েছিল ভেবেছিলাম। তারপরে যে আমি আবার উইনার হব, আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবার সুযোগ পাবো, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবার সুযোগ পাবো, এটা আমি কখনো আসলে চিন্তা করিনি। বাট একটা জিনিস আসলে আমি বিলিভ করি আজকে, এখন সত্যি মন থেকে বলছি, মানুষ যদি আসলেই কিছু মন থেকে চায়, মানুষ যদি আসলেই এখান থেকে কিছু চায়, তাহলে না মানুষের আসলে মনের ইচ্ছা পূরণ হয়। তো আমারও আজকে সেটাই হচ্ছে। আজকে আসলে সেলিব্রেশনের ডে। আজকে আই থিঙ্ক আজকে আমি ভীষণ পজিটিভ আছি, ভীষণ পজিটিভ মাইন্ডসেটে আছি। কোনো বাধাই আসলে আমার আজকে মনে হচ্ছে কোনো বাধা ছিল না। বাধা যদি হতোই তাহলে আজকে আমি মিস ইউনিভার্স হতাম না। আজকে যেহেতু আমি মিস ইউনিভার্স হিসাবে আপনাদের সাথে ইন্টারভিউ দিচ্ছি, তো তার মানে বাধা কিন্তু রিয়েলি ছিল না। সো সেই বাধা নিয়ে আজকে আর কথা বলবো না, পজিটিভ জিনিস নিয়েই কথা বলবো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আমার নেশনকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, আমার ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে ভোট করবেন। আমি যেন রিয়েলি বাংলাদেশের জন্য যেন ক্রাউনটা নিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট ক্রাউন না নিয়ে আসতে পারলেও যেন বাংলাদেশের জন্য একটা ভালো পজিশন নিয়ে আসতে পারি। জার্নিতে অবশ্যই আমার মা ছিল। আমি যাকে সব থেকে ভালোবাসি, তার নাম বলবো না, আমার মায়ের পরে যাকে সব থেকে বেশি ভালোবাসি, সে আমার পাশে ছিল অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ভালোবাসার মানুষ। তো আমার ফ্রেন্ডরা ছিল, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে যেখানে মাহি, আরাফাত, রনি, তমা মির্জা, তারপর মুনিম, দেন মানে আমার যারা কোরের, আমার যারা ফ্রেন্ড, যারা আমার সব কিছু জানে, ভালো মন্দ, রিয়েল ফ্রেন্ডশিপ যেটাকে বলে, তারা সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে প্রথম দিন থেকে এই পর্যন্ত সাপোর্ট করেছে, আমার ভালো সময় খারাপ সময়। সো সেইখানে বলবো আমার ফ্রেন্ড, আমার মা, আমার ফ্যামিলি, অ্যান্ড আমি যাদেরকে ভালোবাসি সেই সব মানুষই আমাকে হেল্প করেছে। আমি অনেক কষ্ট করেছি এই জায়গাটায় আসবার জন্য, অনেক কষ্ট করেছি। তো সেই কষ্টটার জন্যই মেবি আমি আজকে এই টাইটেল পেয়েছি, এবং আমি মন থেকে চেষ্টা করব আমি এই টাইটেলের জন্য সম্মান রাখতে পারি, এবং এই টাইটেল দিয়ে যেন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে যেন ইন্টারন্যাশনাল জায়গাতে, ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টের জায়গা থেকে খুব ভালো একটা এক্সপোজার দিতে পারি থ্রু মি। সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি শুধু লাইফ পার্টনার বলিনি, আমি বলেছি আমার ভালোবাসার মানুষ। সো সেখান থেকে ভালোবাসার মানুষ ফ্রেন্ডও হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট সেটা নিয়ে আজকে আমি কথা বলবো না। এই মুহূর্তে আমার ভালোবাসার মানুষ আমার দেশ, আমার ক্রাউন, আমার ফ্ল্যাগ। সো সেখান থেকে আমি বলবো আমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ অ্যান্ড আমার ফ্ল্যাগ। তো সেই ভালোবাসা নিয়েই কাজ করতে হবে সবাইকে একসাথে। এত বছরের জার্নি যদি আসলে এক লাইনে বলা যেত, 1 মিনিটে বলা যেত, তাহলে আমি অবশ্যই বলতাম, বাট অবশ্যই লাইফ ইজ এ জার্নি অ্যান্ড হ্যাপিনেস কামস উইথ দ্য ওয়েভ। কখনো জার্নি কখনোই স্মুথ হয় না। ইট ওয়াজ বাম্পিং, দেন এগেন ইট ওয়াজ নাইস, ইট ওয়াজ স্মুথ, দেন এগেন বাম্পিং। সো আমার ক্ষেত্রেও একই ছিল, এটাই হিউম্যান লাইফ। আমাদের সবার লাইফই এমন, আপনাদের লাইফও এমন। সো আমার লাইফটাও আসলে এমনই ছিল, এখনও আছে, বাট টুডে ইজ আ স্মুথ জার্নি ফর মি। সো আজকে আমি স্মুথ জার্নিতেই থাকতে চাই। আমাকে বিয়ে দিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, মানে আই ওয়াজ ভেরি ইয়াং, আমার ভাইয়েরা। সো তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমি পড়াশুনো করতে চাই, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। মডেলিং করবার তখন প্ল্যান ছিল না, বাট পড়াশুনো করতে চেয়েছিলাম, সেই জন্যই আমি বাসা থেকে পালিয়ে এসেছিলাম। আমার আম্মা আমাকে ওটাতে হেল্প করেছিল। তো সেই জন্যই আসলে আজকে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি যদি আম্মু আজকে যদি সেদিন আমাকে পালাতে সাহায্য না করতো, আজ হয়তোবা আমি মিস বাংলাদেশ হতে পারতাম না, আজ হয়তোবা 16 কোটি মানুষকে আমি রিপ্রেজেন্ট করতে পারতাম না। সো এই জন্য মনে করি, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের উচিত তাদের ড্রিমকে ফলো করা, তাদের যেটা খুশি সেটা করা। এটা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস। একটাই লাইফ, প্রত্যেকটা মানুষের একটাই লাইফ।
তো আমি আমার লাইফকে কিভাবে দেখতে চাই, আমি আমার লাইফে কি হতে চাই, এটা আমার মনে হয় করা অবশ্যই প্রয়োজন। সমাজ কি বলছে, সোসাইটি কি বলছে, অবশ্যই সোসাইটিকে সম্মান রেখে যদি কাউকে ক্ষতি না করে তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে পারো, নিজের ড্রিমকে ফলো করতে পারো, তো আমি মনে করি এটা প্রত্যেকটা মেয়ে না, প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস। তো সেই জায়গা থেকে আমি বলবো অ্যাজ এ মিস বাংলাদেশ, ইউ শুড ফলো ইউর ড্রিম, ডোন্ট ফলো সামবডিজ ওপিনিয়ন, দ্যাটস অল। অনেক ইম্পর্টেন্ট সেটা, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সব ছেলেদেরকে বলছি, হয়তো বা অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করতে পারেন, তাদের জন্য বলছি আমি তাদেরও কিন্তু বাচ্চা আছে, তাদেরও মেয়ে বাচ্চা আছে, তাদেরও বউ আছে, তাদেরও বোন আছে। বাট সেই জায়গা থেকে দেখেন অনেকেই আছে তারা না অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে তারা না ইন্ডিপেন্ডেন্ট না ফাইন্যান্সিয়ালি। তো সেই ইন্ডিপেন্ডেন্সি না থাকার কারণে অনেকে আছে শ্বশুরবাড়ি থেকে অ্যাবিউজ হয়, ফ্যামিলি থেকে অ্যাবিউজ হয়, যে অ্যাবিউজ করে যে আচ্ছা তুমি তো আমার উপর ডিপেন্ডেন্ট, তুমি আমার টাকা দিয়ে চলো, তুমি আমার কথায় তোমার চলতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে হবে। তো এটা না একটা মানুষের জন্য খুব কষ্টদায়ক যে আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির জন্য আমার এখানে মায়ের খেয়ে থাকতে হবে, আমার এখানে সব কষ্ট সহ্য করে থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাল্যবিবাহ বন্ধ করে, বিবাহ তো সবাইকেই করতে হবে, ছেলে মেয়ে সবাইকেই করতে হবে, এর থেকে মধুর কিছু আর কিছু নাই আমার মনে হয়, বিবাহ এবং বাচ্চা। কিন্তু তার আগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে একটা মিনিমাম এডুকেশন থাকা উচিত এবং তার ফ্যামিলি থেকে শেখানো উচিত বি ইন্ডিপেন্ডেন্ট, অ্যাটলিস্ট নিজের টাকা নিজের কিছুটা হলেও ইনকাম করা শিখো, সো দ্যাট তোমাকে যদি কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করে, মেন্টালি অ্যাবিউজ করে, সো দ্যাট ওই নেগেটিভ জায়গাটা থেকে যেন তুমি সরে যেতে পারো, দ্যাটস অল। আমার অ্যাডভোকেসি আসলে এডুকেশন ফর রুরাল উইমেন অ্যান্ড স্টপ চাইল্ড ম্যারেজ, এটাই আমার অ্যাডভোকেসি। সো অবশ্যই আমি চেষ্টা করবো এটা নিয়ে কাজ করবার। থ্যাংক ইউ ভাইয়া, আমার খুব টায়ার্ড লাগছে আজকে।